দর্শক শুনলেন, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। কারা বলছেন? তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই। যে জায়গা থেকে বলা হচ্ছে সেখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার এক সদস্য, একজন না দুজন, একজনকে তো পরিষ্কার দেখতে পাচ্ছি, তাজমুল হোসেন, উনি রয়েছেন। আর এদিকে সাবিনা ইয়াসমিনকে দেখলাম কি। তো যাই হোক, যাকে পরিষ্কার দেখতে পাচ্ছি একেবারে সামনে থেকে, যে মন্ত্রী তাজমুল হোসেন উনি রয়েছেন। আর ওখানে স্লোগান হচ্ছে যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই। আরজিকর কাণ্ডে ফাঁসির দাবিটা তোলা হয়েছে, আর সেখানে মমতা ব্যানার্জির ফাঁসি চাই এই স্লোগান দেওয়া হয়েছে। দর্শক, ভাইরাল হয়ে গেছে এটা। জানি না অজান্তে সব বের হয়ে আসছে কিনা, মানে কে দোষী, কাদের ফাঁসি দেওয়া উচিত, অজান্তে সব বেরিয়ে চলে আসছে কিনা, নাকি সত্য কথা উপরওয়ালা মুখ দিয়ে বের করে দিচ্ছেন কে জানে। অদ্ভুত দর্শক বিষয় যেটা আমরা দেখলাম, যে ঘটনা ঘটার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা মিছিলের ডাক দিলেন, তিনি নিজেও হাঁটলেন, আর সেখানে ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্লোগান দেয়া হলো, এবং বলা হয়েছিল যে রবিবার চলে গেল, রবিবারের মধ্যে ফাঁসি চাই। সেটা তো কখনো সম্ভব না। এখনো তো তদন্তের আমরা কিছু দেখতেই পাচ্ছি না। আদৌ তদন্ত ঠিক মতো করে হবে কিনা সন্দেহ রয়েছে, আদৌ তথ্য প্রমাণ ঠিকঠাক রাখা হয়েছে কিনা সেটা নিয়েও প্রশ্ন রয়েছে। তো ওরা কি বলছেন যে এই ঘটনা যেটা ঘটেছে এবং তারপর তদন্তকে যেভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে তথ্য লোপাটও করা হয়েছে, তো সেই জন্য যারা তথ্য লোপাট করেছেন তাদের শাস্তি দেওয়া উচিত। তার মধ্যে যেমন কলেজের প্রিন্সিপালের কথা উঠছে, তেমনি পুলিশের দিকেও আঙুলটা উঠছে, এবং পুলিশ মন্ত্রী যিনি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, তার দিকেও কিন্তু আঙুলটা উঠছে যে তাদেরও শাস্তির মুখে পড়া উচিত। তো এরই মধ্যে দেখছি এই স্লোগান দলের তরফ থেকে হয়ে গেছে। এখন জানি না কি করে হয়ে গেল। আবারও বলছি, সত্য কথা অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যায়, মনের ইচ্ছেটা অনেক সময় মুখ দিয়ে বেরিয়ে যায়, সেটাকে চেপে রাখার চেষ্টা হয় কৌশল করে, কিন্তু বেরিয়ে যায়, বা ওপরওয়ালাও হয়তো বের করে দিয়ে থাকতে পারেন। তো যাই হোক, এই কথাটা বেরিয়ে এসছে স্লোগানের মধ্যে। আরজি করে যারা দোষী তাদের ফাঁসি চাই বলতে গিয়ে মমতা ব্যানার্জির ফাঁসি চাই সেটাও বলে দেওয়া হয়েছে। তাহলে কি আরজিকর কাণ্ডে, মানে ধর্ষণ কাণ্ড একটা কাণ্ড, আর তারপরে তথ্য লোপাট করা, চাপা দেওয়া, অন্য থেকে ঘুরিয়ে দেওয়া, সেটা আর একটা কাণ্ড। তো দুটোই কিন্তু বিরাট অন্যায়। মানে যারা ধর্ষণ করে, যারা ধর্ষণকারীদেরকে বাঁচানোর চেষ্টা করে, একই তো টাইপের না। সুতরাং যারা ধর্ষক তাদের যেমন ফাঁসি হওয়া উচিত, আর যারা এই কাণ্ডকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন তাদেরও ফাঁসি হওয়া উচিত। এটা নর্মাল সিস্টেম। আমি জানি না সেই সব বিষয়কে মাথায় রেখে অবচেতন মনে কথাগুলো বেরিয়ে আসছে কিনা যে মমতা ব্যানার্জিরও ফাঁসি চাই। তো সেটা বলতে পারবো না, সেটা আপনারা বলবেন। কিন্তু এই যে ভিডিও যেটা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, সত্যি খুবই চাঞ্চল্যকর। যে অন্য কেউ হলে অন্য কথা বলা হতো। তৃণমূল কংগ্রেসের লোকজনেরাই বলছেন তাদের মঞ্চে ফাঁসির দাবিতে যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেখানেই তারা বলছেন যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। যখন কেউ একজন বললেন, যারা পাশে ছিলেন তারাও বলছেন ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই। ফলে শুধু একা চাননি যিনি বলছিলেন, বাকি সবাই ফাঁসি চান। সুতরাং এই যে বিষয়টা যেটা সামনে আসছে, সত্যি খুবই এ বিষয় হয়তো বলবেন হঠাৎ করে চলে এসছে, মুখ ফসকে বলে ফেলেছেন, কি করার আছে, বেফাস মন্তব্য হয়তো কেউ বলতে পারেন। সেটা যারা বলেছেন তারাও হয়তো ওই সাফাইটাই দেবেন। কিন্তু আমাদের মনে যেটা প্রশ্ন আর কি, যে ওই অবচেতন মনে সত্য কথাগুলো কি বেরিয়ে আসছে, এবং যার ফাঁসি হওয়া উচিত বা যাদের ফাঁসি হওয়া উচিত সেই তালিকাতে কি মমতা ব্যানার্জিরও কি থাকার কথা? সেজন্য কি অটোমেটিক কথাগুলো বেরিয়ে আসছে? সত্য তো চাপা থাকে না বলে একটা কথা আছে, এবং ওপরওয়ালা বলেও আমরা অনেকে বিশ্বাস করি যে ওপরওয়ালা আছেন, ও ঠিক ব্যাপারটা দেখে দেবেন বা বিচার করবেন। তো সেই জায়গা থেকে কি হঠাৎ করে মমতা ব্যানার্জির ফাঁসি চাই দাবিটাকে জোরালো করে দেওয়া হচ্ছে? জানি না। দলের লোকজনদের মুখ থেকে যা শুনছি, এদের তো সবই তো জানেন, তো যা চলে না, গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা হয়। এই যে ধরুন, যারা ধর্ষণ করেছে তাদের বিচারের দাবিতে এবং সরকার পক্ষের যে অবস্থান, তার বিষয়ে যেটা প্রতিবাদ হচ্ছে, সেগুলো হচ্ছে শাসকের বিরুদ্ধে।
শাসকের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, হঠাৎ করে শাসক নেমে পড়েছে প্রতিবাদ করতে। এই যে সবকিছু গুলিয়ে দেওয়ার একটা চেষ্টা, কিন্তু গুলিয়ে দিলে কি হবে? আপনারাই যা সব করছেন নিজেরাই তো গুলিয়ে গেছেন, বা যেটা বলছিলাম যে অবচেতন মনে সত্য কথাটা আপনারা বলে ফেলছেন যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই। তবে দর্শক, আমরা যেটা বলছি যে ফাঁসি টাসি আমরা এখনই ওই রকম চাইছি না। এখন আপাতভাবে যেটা আমরা চাইছি, মানে অনেকেই চাইছেন, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জিকে চেয়ার থেকে সরাতে, মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরাতে। আর আমি দেখছি এরই মধ্যে যেমন এদিকে ফাঁসি চাই স্লোগান উঠছে, অন্যদিকে মানে পদ থেকে সরে পড়ার জন্য ডাক দেওয়া হয়েছে যে 26 তারিখের মধ্যে পদ থেকে সরে যান, না হলে 27 তারিখে আমরা কিন্তু নবান্ন যাব, সেখান থেকে ঠেলে ফেলে দেবো, এই কথাও তো এখন উঠতে শুরু করেছে। তো এরই মধ্যে দেখছি অনেক সব ছবি সামনে চলে এসছে, যেমন এই একটা ছবি কেউ ভাইরাল আকারে ছেড়েছেন, এরা কাকে, এটা কে দর্শক ছুটছেন মনে হচ্ছে, কে বলবেন আপনারা? পেছনে সব লোক তাড়া করেছেন। তো যাই হোক, এই ছবি ব্যাখ্যা আপনারা দেবেন, ছবির ব্যাখ্যা। তো যেটা বলার যে নবান্নে যিনি বসে রয়েছেন মুখ্যমন্ত্রীর চেয়ারে, তার আর এক মুহূর্ত বসে থাকা উচিত না, কারণ তিনি এমন কিছু কাণ্ড করে চলেছেন। প্রথমত আরজিকর কাণ্ডটাকে যেভাবে ঘোরানোর চেষ্টা করেছেন, বা ওই একজনকে ধরে ওকেই মূল অভিযুক্ত বলে পরিবারকে যেভাবে বোঝানোর চেষ্টা করেছেন, পরিবারকে যেভাবে অফার দেওয়ার চেষ্টা করেছেন, এটা তো ঠিক না। এবং প্রিন্সিপালের ভূমিকা, মানে ভূমিকা নিয়ে ওনার মনে কোনো প্রশ্ন ছিল না। প্রিন্সিপালকে যখন খুব মানে ক্ষোভ বিক্ষোভ তৈরি হলো, ওনাকে আরজিকর মেডিকেল কলেজ থেকে প্রাক সার্কাসে ন্যাশনাল মেডিকেল কলেজে ট্রান্সফার করে একটা প্রাইজ দেওয়ার কার্যত ব্যবস্থা করেছিলেন। ফলে মুখ্যমন্ত্রীর অবস্থান কিন্তু খুব একটা ভালো ছিল না। এবং তারপরও যেসব কাণ্ড করে চলেছেন, হঠাৎ করে সিট গঠন করে ওই প্রিন্সিপালের বিরুদ্ধে যেসব অভিযোগ দুর্নীতির, সেটাকে তদন্ত করাতে নেমে পড়েছেন। এখন এটা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে যে আদৌ কি দুর্নীতি তদন্ত? যদি সেটা হতো তাহলে এই অভিযোগ তো অনেক আগেই তোলা হয়েছিল, তখন কেন তদন্ত হয়নি? আর সেই লোককে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে কেন ট্রান্সফার করা হয়েছিল? ফলে এটা কি আদৌ তদন্তের বিষয়, নাকি মানে গাফিলতি, মানে দুর্নীতি আছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য সিটের নাম করে লোকজন পাঠিয়ে সেই সব তথ্যগুলোকেও লোপাট করার চেষ্টা হচ্ছে? এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আবার এদিকে কলকাতা পুলিশ অভিযোগ, মানে ওনার নামে অভিযোগ করেছেন, কারণ উনি নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন, মানে প্রিন্সিপাল, প্রাক্তন প্রিন্সিপাল। তো এটা নিয়ে অভিযোগ দায়ের হয়েছে, মানে অভিযোগ দায়ের করেছে পুলিশ, তাকে তলব করেছে। ফলে এর পেছনে অন্য প্রশ্ন তৈরি হয়েছে যে তাহলে কি এই সিবিআই এর গ্রেপ্তারের আগে পুলিশ তাকে তুলে নিতে চাইছে, গ্রেপ্তার করতে চাইছে? ফলে সব মিলিয়ে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীর ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। সেই জন্য অনেকে বলছেন যে ঘটনা ঘটেছে এবং যেসব মানে ঘটনা এখনো ঘটিয়ে চলেছেন বা তার সরকার ঘটাচ্ছে, তাতে করে ওনার কিন্তু আর চেয়ারে এক মুহূর্ত বসে থাকার কথা না, ওনার চেয়ার থেকে এক্ষুনি সরে যাওয়া উচিত। 26 তারিখ একটা ডেডলাইন দেওয়া হয়েছে ছাত্র সমাজের তরফ থেকে, 26 তারিখের মধ্যে উনি যদি পদত্যাগ না করেন মুখ্যমন্ত্রীর পদ থেকে, তাহলে 27 তারিখে দুপুর 2টোয় আমরা কিন্তু নবান্ন যাব। এবং সেই ডাকে দেখছি ব্যাপক সাড়া সোশ্যাল মিডিয়াতে। আমি সেটা নিয়ে পরবর্তী সময়ে আসবো ভিডিও করতে। তো এই হচ্ছে বিষয়। ফলে রাজ্যের মানুষ এবং বিশেষ করে ছাত্র সমাজ যে ডাকটা এই মুহূর্তে দেওয়ার চেষ্টা করেছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ, এটা কিন্তু সে তো নয় আছে, কিন্তু দলের লোকেরা এসব কি স্লোগান দিচ্ছেন যে মমতা ব্যানার্জির ফাঁসি চাই, মমতা ব্যানার্জির ফাঁসি চাই। জানি না দর্শক এই স্লোগান কেন হঠাৎ করে বের হয়ে আসছে। দর্শক বলবেন আপনাদের যা মত, যা বলার কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।